শুভ সকাল। আজ 21শে আশ্বিন 1431, ইংরাজির 8ই অক্টোবর 2024। আজ দেবী পক্ষের ষষ্ঠী তিথি। ভারত স্বাধীনতার 77 বছর পূর্তি। আমার দেবী প্রণাম। কল্যাণী দাস ছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন অগ্নিকন্যা। তার পরিবার ছিল রাজনৈতিক পরিবার। অসহযোগ ও জাতীয় আন্দোলনে যোগ দেওয়ার কারণে তার মেজদাদা কারাবরণ করেন। ছাত্রাবস্থাতেই তিনি রাজনৈতিক মনস্ক হয়ে ওঠেন। 1930 ডালহৌসির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আইন অমান্য করে আন্দোলনকারী ছাত্রীদের যোগদানের জন্য তিনি নেতৃত্ব দেন। 1932-এ আইন অমান্য আন্দোলনে অংশ নেন এবং গ্রেপ্তার হন। 1938 সালের মার্চ মাসে নির্মলেন্দু ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 1940 সালে তিনি বম্বে চলে যান স্বামীর কর্মস্থলে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন এবং বম্বেতেই 3 মাসের জন্য কারাবরণ করেন। সেখান থেকে কলকাতায় ফিরে 50-এর মন্বন্তরের দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবার কাজে আত্মনিয়োগ করেছিলেন। শেষ জীবনে জীবন অধ্যায় নামে আত্মজীবনী লিখেছিলেন এবং সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কর্মজীবনে তাঁর উল্লেখযোগ্য কাজ হল MA পড়াকালীন তিনি ছাত্রী সংঘ গঠন করেন। এই সংঘের সম্পাদক ছিলেন তিনি নিজেই। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলি, ইলা সেন, সুলতা কর, কমলা দাশগুপ্তের মতন আন্দোলনকারীরা সেইখানে যোগদান করেছিলেন। কমলা দাশগুপ্ত। ঢাকার বিদগাঁও গ্রামে কমলা দাশগুপ্ত বেথুন কলেজে পড়তে এসে কল্যাণী দাসের ছাত্রী সংঘের সদস্য হন। প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। 1928-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকা অবস্থায় গান্ধীজিকে চিঠি লেখেন সবরমতী আশ্রম থেকে দেশ সেবা করবেন তিনি। গান্ধীজিও লিখেছিলেন, বাবা মায়ের অনুমতি নিয়ে চলে এসো। মায়ের অনুমতি না পাওয়ার জন্য তাঁরা যাওয়া হলো না। ছাত্রী সঙ্গে লাঠি খেলা, ছোড়া খেলা শিখলেন দীনেশ মজুমদারের কাছে। বাড়ি ছেড়ে হস্টেলে থাকতে শুরু করলেন কমলা দাশগুপ্ত। তিনি হস্টেলের ঘরে ট্রাঙ্ক ভর্তি করে বোমা লুকিয়ে রাখতেন। এই বোমা কখনো তিনি পৌঁছে দিতেন নির্দিষ্ট জায়গায়, কখনো অন্য বিপ্লবীরা এসে তা নিয়ে যেতেন। চার্লস টেগার্টকে মারতে গিয়ে ব্যর্থ হয়ে ধরা পড়েন দীনেশ মজুমদার। এরপর সন্দেহ হয় কমলা দাশগুপ্তকে গ্রেপ্তার করে, কিন্তু প্রমাণ অভাবে 21 দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বীণা দাসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে আবার ধরা হয়, আবার ছেড়েও দেওয়া হয়। 1942-এর আন্দোলনে তিনি ধরা পড়েন, 3 বছরের জন্য জেল হয়। রক্তের অক্ষরের শিরোনামে তিনি আত্মজীবনী লেখেন এবং স্বাধীনতা সংগ্রামে নারী বইটি লিখে নারীদের জ্বলন্ত দলিল আমাদেরকে উপহার দিয়েছিলেন। সকলকেই আমার আনত প্রণাম।